হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই যে স্টার বাটনটি কাজ করতেছে না এই আইটেল এই ফোনটাতে, তো এখন আমরা দেখব কি সমস্যা। দেখেন, খুলে নিচ্ছি এবং বাটনগুলো উপরে প্লেটটা যেটা এটা খুলে নিচ্ছি। এই দেখেন, অনেকগুলো কার্বন জমে গেছে, যার কারণে এখানে বাটনটি কাজ করতে পারতেছে না। আমরা থিনার নিয়ে নিলাম, তো থিনার দিয়ে খুব ভালো পরিষ্কার হয় এবং হালকা করে মাল পরিষ্কার করে নিই। টুথব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়। তো আমরা ক্লিন করে নিচ্ছি, পুরো বাটনটি ক্লিন করে দিচ্ছি। আসলে একটিতে কাজ করে কয়দিন পরে হয়তো বা আর একটাতে ঝামেলা আসতে পারে, তার জন্য আমরা সবগুলো ক্লিন করে নিচ্ছি। তো আমরা হালকা করে একটু নাইফ কাটার, দেখেন কলম কাটার যেটা বলা হয়, এটা দিয়ে অল্প অল্প কার্বনগুলো উঠিয়ে নিচ্ছি, তার জন্য বাটনটি যাতে ভালোভাবে কাজ করে। আবারও ব্রাশ দিয়ে হালকা করে আলতোভাবে ঘষে নিচ্ছি। আমরা কোনো কার্বন দেখতে পাচ্ছি না। এখন টিস্যু নিয়ে নিলাম, ভিজা ভিজা যে অংশটুকু সিগন্যালের সাথে কিছু পানি মিশ্রিত করা থাকে, সেই পানিটি যাতে ভিতরে লেগে না থাকে, কোনো সমস্যার সৃষ্টি না করে, তার জন্য আমরা মুছে নিলাম। আমরা টুইজারের মাধ্যমে অন করছি, দেখবো স্টার বাটন কাজ করে কি করে না। সেটটি অন হচ্ছে। আইটেল ফোনগুলো ভালো মার্কেটেই পেয়েছে, অনেক মানুষ ব্যবহার করছে। তো টুকিটাকি কিছু সমস্যা হয়, দেখেন স্টার কাজ করছে। এখন টুকিটাকি কিছু ঝামেলা হয়, বাটনে কাজ করে না, চার্জার পিন নষ্ট হয়ে যায়, মাইক্রোফোন সমস্যা হয়, আর যারা রাগান্বিত হয়, স্টার আসার মারে মোবাইল, তখন ডিসপ্লে চলে যায়, ভেঙে যায়। এখন উপরে যে বাটনগুলো আছে, এটা তো মাদারবোর্ডের সাথে যেটা ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন যে কাজটি করছি, মাদারবোর্ডের উপরে যে প্রেস করার জন্য যে জিনিসটি থাকে, বাটন পেপার যেটি, এগুলো আমরা ক্লিন করে নিচ্ছি। কারণ মূলত এটার মধ্যে যদি কার্বন জমে থাকে, তো ডিস্টার্ব করে, বাটন কাজ করতে চায় না। তো এটা একটা পরিবাহী, এটা লাইন পাস করে শর্ট হয়। যখন আমরা মোবাইলে বাটন প্রেস করি, তখন শর্ট হয়ে মাদারবোর্ডে সিগন্যাল দেয়, তখন কাজ করে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখাতে। আসসালামু আলাইকুম।